আসসালামু আলাইকুম। আমার মামুনির কাছে কাঁচা কলা আর শিং মাছের তরকারি তো আবার অনেক পছন্দ। এখানে বড় দেখে অল্প কয়েকটা শিং মাছ কিনে এনেছি। আর এই প্রতিটা মাছের পেটেই কিন্তু ডিম আছে। মামুনি আর আমি বাজার করতে গেলে সবসময় অল্প অল্প করে মাছ কিনে আনি। আমাদের কাছে মাছ বেশি দিন ফ্রিজে রাখলে তা ভালো লাগে না। চেষ্টা করি কয়েক পদের মাছ থেকেই অল্প অল্প করে কিনে আনার, কিন্তু বাবা আবার তা করে না। একটা মাছ যদি কিনে তাহলে তা এক গাদা কিনে আনে, তারপর দেখা যায় আর শেষই করতে পারি না, আর খেতেও মন চায় না। মাছগুলোকে কেটে নেওয়া হয়েছে, কিন্তু ঘষে কালো ভাবটা দূর করা হয়নি। শুনেছি আগের দিনের সবাই নাকি বহুই পাতা দিয়ে শিং মাছ পরিষ্কার করত। মামুনিকে বললাম, তুমিও বহুই পাতা দিয়ে পরিষ্কার করো, দেখি কেমন পরিষ্কার হয়। তো বাসার সামনে থেকে কিছু বহুই পাতা ছিঁড়ে এনেছে। তারপর মামুনি পরিষ্কার করার কাজে লেগে পড়ল। ঘষতে ঘষতে তো ঘষাই শেষ হয় না, কিন্তু তেমন একটা পরিষ্কার হচ্ছিল না। শেষমেশ পাতা বাদ দিয়ে টিনের জালি দিয়েই পরিষ্কার করা শুরু করে দিল। মামুনি সবসময় টিনের জালি দিয়েই পরিষ্কার করে, আর তা দিয়েই কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার করা যায়। এই মাছটার ভিতরে দুই পাশে রগের মতো থাকে, তাও কেটে বের করে নিচ্ছে। এখন একটা কাঁচা কলা ধুয়ে ছোলা ছিলে এমন চাক চাক করে কেটে নিয়েছে। এই কাঁচা কলা আর শিং মাছ ভালো করে ধুয়ে নেবে। তারপর এতে হলুদ মরিচের গুঁড়া, লবণ আর তেল দিয়ে সুন্দরভাবে মেখে নেবে। এরপরে এগুলোকে তেলে ভেজে নেবে। ভাজা হয়ে গেলে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছে। এখন এই কড়াইতে বড় 2 চামচ পেঁয়াজ বাটা, অল্প একটু রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, লবণ আর তেল দিয়েছে। পেঁয়াজটা কেমন যেন কালো কালো টাইপের। ব্লেন্ড করার পরে তো মনেই হচ্ছিল না যে এটা পেঁয়াজ। অল্প একটু পানি দিয়ে এই মশলাটা কষিয়ে নেবে। মশলা কষানো হয়ে গেলে এমন পানি শুকিয়ে যাবে। তখন এতে আরো পানি দিয়ে মশলা পানির সাথে মিশিয়ে ভাজা মাছ আর কাঁচা কলা দিয়ে দিচ্ছে। এখন একটা সরা দিয়ে ঢেকে রান্না করবে। ফুটে উঠলে কিছুক্ষণ পর সরা উঠিয়ে ধনিয়া পাতার কুচি দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে উঠিয়ে নেবে। আর ঝোল একটু বেশি রেখেছে, কারণ মামুনির কাছে এভাবে শিং মাছ আর কাঁচা কলার ঝোল দিয়ে ভাত খেতে নাকি অনেক ভালো লাগে। তো এই তো তৈরি হয়ে গেছে কাঁচা কলা দিয়ে শিং মাছের ঝোল।